গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে মা সিমই করতেছিল। সিমই খেতে আমার খুব ভালো লাগে, তাই একটু সিমই খেয়ে নিয়েছিলাম সকাল সকাল। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম, মাছের ঝাল। তোমাদের বাড়িতেও নিশ্চয়ই অনেকের বাড়িতেই হয় মাছের ঝাল। তা ফার্স্টে মা প্রথমে মাছগুলোকে কড়া করে ভেজে নিল। কড়া করে ভেজে নেওয়ার পর কড়াইতে মশলা দিল, আদা, লঙ্কা, সর্ষে বাটা আর অল্প কাজু বাদাম বাটা দিয়ে মা একটু নাড়াচাড়া করলো। নাড়াচাড়া করার পর জল দিয়ে দিল। জল দিয়ে ফোটানোর জন্য জলটা দিল। আর এইভাবে আস্তে আস্তে অল্প অল্প করে ফোটানোর জন্য মা আর মশলাটা যাতে একটু গলে যায়, মিশে যায় যাতে, তার জন্য মা জলটা দিয়ে দিল। জলটা দিয়ে দেওয়ার পর একটু রেখে দিয়েছিল যাতে একটু ফোটানোর জন্য। গ্যাসটা ঠিক পরিমাণ মতো অল্প করে রাখবে গ্যাসটার লেভেলটা। আর ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিল। যেমন তোমাদের বাড়িতে যে পরিমাণ মতো নুন খাও তেমন পরিমাণ মতো নুন দিয়ে দেবে। আমার মা 1 চামচ নুন দিয়ে দিয়েছিল। মাছের ঝাল খেতে জানো তো আমার খুব ভাল লাগে। গরম গরম ভাত দিয়ে না মাছের ঝাল খেতে খুব ভাল লাগে। ছোটোবেলায় যখন কিছু ভাল লাগে না তখন মাকে বলতাম, মা মাছের ঝাল করো তো। তখন কথা বলতে বলতে দেখো মা আবার মাছগুলো দিয়ে দিল ঝালের মধ্যে। আগে যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিল সেই মাছগুলো দিয়ে দিল। তোমরা করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগে। মা একটা জিনিস দিইনি, টমেটো। তোমরা টমেটো দিয়ে দিতে পারো। মা আজকে টমেটো দিইনি, বাট অন্যান্য সময় মা টমেটো দেয়, খুব সুন্দর লাগে টমেটো দিয়ে। আর একটা মা করেছিল সর্ষে বাটা মাছের ঝাল, খুব ভালো লাগে। পুরোটা সর্ষে বাটা দিয়ে খুব সুন্দর লাগে। মাছগুলোকে মাছের মাছগুলোকে ফোটানোর জন্য গ্যাসের একটু লেভেলটা একটু বাড়িয়ে দেবে। তখন দেখো কি ভাল লাগে, যেন মনে হচ্ছে জিভে জল চলে আসছে। আমার তো খুব ভাল লাগে খেতে, গরম গরম ভাতে যা দারুণ লাগে না, পুরো একদম জমে ক্ষীর। তোমরাও খেয়ে দেখো কিন্তু। কিছু আমি এরকম রেসিপি নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও আমাকে সাপোর্ট করো, দেখো ভিডিওগুলো। অবশ্যই তোমরাও রেসিপিগুলো ট্রাই করো। তারপর মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছিলো যাতে মাছের ঝালটা যাতে মাছের দুপিঠে লেগে যায়। তারপর ফাইনালি পুরো কমপ্লিট হয়ে গেল মাছের ঝালটা।